হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার চেহারা তো একেবারে ক্লান্ত শ্রান্ত, মনটা খারাপ। আমার বাবু চলে যাচ্ছে। আজকে দুপুরবেলা একজন দেখতে আসছিল, আসার পর পছন্দ করছে, ১,০০০ টাকা অ্যাডভান্স করছে, কথা ছিল কালকে নেবে। তো আমি ভাবলাম যে ওকে নিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করব, আপনাদের সাথে শেয়ার করবো, বাট সেটা আর হলো না। খুব স্বল্প সময় ওকে আর কি পাচ্ছি। তো এই যে ওর মাথায় আবার এই যে রেড মার্ক করে দিয়েছিলাম, মানে সবগুলো সাদা তো সিমির, চিনতে পারবো না, যার জন্য আর কি। তো খুব খারাপ লাগছে যে আহ, অল্প কিছু সময়ও আমার সাথে থাকবে। আর এখন যদি চলে যাবে, আমি অবশ্য ক্যাট ডেলিভারি দিলে একটু ওয়াশ করে দিই। তো ফুল গোসলটা আসলে এখন দিতে পারবো না, একটু হালকা পাতলা মাজার দিক থেকে একটু যেখানে যেখানে ময়লা লাগছে হালকা করে একটু ওয়াশ করে দিব। তো আমার বাবুর জন্য সবাই দোয়া করবেন, আর ওর সাথে একটু সময় কাটাবো লাস্ট মোমেন্ট। আর কখনো তো দেখা হবে না, তো খুবই খারাপ লাগছে। এই মোমেন্টগুলো আসলে অনেক খারাপ। যতটুকু পারি শেয়ার করব, যেহেতু হাতে মাত্র ১ ঘন্টা টাইম, যায় না কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এই যে আমার ছোট্ট সোনা পাখিদেরকে দেখছে, ওর কিন্তু পাখি দেখা ভীষণ পছন্দ। শুধু ওর না, আমার বাসার প্রত্যেকটা বিড়াল কিন্তু এইভাবে করে পাখি দেখে। পাখির সাথে কিন্তু আমার বাসার বিড়ালের একটা দারুণ বন্ধুত্ব আছে। তো আজকে কিন্তু একেবারে স্থির হয়ে পাখি দেখছে, বিষয়টা একটু অ্যাবনর্মাল লাগছে আমার কাছে। আর মনে হচ্ছে কি ও যেন বুঝতে পারছে যে আজকেই ওর শেষ সময়। ও হয়তো বা শেষ আমার বাসায় থাকা, আমার কাছে থাকা, ওর বন্ধুদের সাথে শেষ সময়টা পার করছে। তো যাই হোক, আমি নরমালি ক্যাট সেল করলে বা উম কা মানে ২ মাস পার হলেই গোসল দিই। যেহেতু সেল করব তো একটু গোসল দিব। কিন্তু এখন দুপুর গড়িয়ে কিন্তু সময়টা প্রায় বিকেলের দিকে, তাই পুরা গোসল আমি দিতে পারবো না। জাস্ট ওর পেটের কাছ থেকে ধুইয়ে দেবো, মাথাটা হচ্ছে ধোয়াবো না। এই যেন পিপটি করার যে গন্ধটা থাকে, ছোট বাচ্চাদের গায়ে তো একটু গন্ধ থাকে, ওই গন্ধটা যেন না থাকে আরকি। একটা ভালো একটা স্মেল পায়, যেহেতু নতুন বাসায় যাচ্ছে, ওকে সবাই কোলে নিবে, আদর করবে। তো ওর গা থেকে যেন একটা ভালো স্মেল পায়। আর এই যে ওকে খাইয়ে দিচ্ছি, আর আমার রোজ কিন্তু ওকে ডাকার চেষ্টা করছে, মানে ও খাবারটা খাওয়ার চেষ্টা করছে। কিন্তু রোজ অনেক ভালো, কখনো খাবার কারোর কাছ থেকে জোর করে নিয়ে খায় না, যতক্ষণ আমি ওকে আলাদাভাবে খেতে না দিব। ওর একটু মন খারাপ হয়ে গেছে। তো যাই হোক, রোজকে কিন্তু আমি পরে খাওয়াবো। ওকে ওকে ভালো করে পেট ভরে খাইয়ে নিব। কারণ বিড়াল যখন জায়গা বদল করে তখন কিন্তু ওরা ওই বাসায় যে দেখা গেল ১ বেলা ২ বেলা না খেয়ে থাকে। তো যেহেতু ও ছোট বিড়াল, ও যদি এমনটা হয়ে যায় যে ১ বেলা ২ বেলা না খেয়ে থাকে, ও তো অনেক দুর্বল হয়ে যাবে। এজন্য ওকে পেট ভরে খাইয়ে দিচ্ছি। আর উনার কথা ছিল যে ১ ঘন্টা পড়া নেবে, বাট উনি কিন্তু ০.৫ ঘন্টার ভিতরেই চলে আসছিল। তো যাই হোক, আমি ০.৫ ঘন্টার ভিতরে ওকে কমপ্লিট করতে পারছি। আর সত্যি কথা কি, যেহেতু অ্যাডভান্স করছে, তো যার বিড়াল যত তাড়াতাড়ি সম্ভব তার হাতে আমি হ্যান্ড ওভার করতে পারলে আমার দিক থেকেও আমি দায়মুক্ত থাকবো। তো এই যে রোজের সাথে কিছু ভিডিও নিচ্ছি, আর আমার শাশুড়ি বসে, বসে দেখতেছিল। উনি এভাবেই আমার বিড়ালদের খেলাধুলা দেখে বেশ এনজয় করে। আর ভীষণ হেল্পফুল উনি আমার ক্যাটদের ব্যাপারে, এবং কোঅপারেটিভ। আ মানে এটা নিয়ে কোনো আর্গুমেন্ট করে না কখনো আমার সাথে, আলহামদুলিল্লাহ। অনেকেই বাসায় আছে যে মুরব্বিরা মানে একটু ডিস্টার্ব করে। বাট আমার বাসায় আসলে তেমনটা হয় না, আলহামদুলিল্লাহ আবারও বলি। তো যাই হোক, আমার ছোট্ট সোনার কথা বলি। ওকে ভাবছি যে একটু কোলে করে আদর করে দিব। আমি কিন্তু আমার বিড়ালদের এভাবে কোলে করে দোল দিই। তো যেহেতু চলে যাবে, একটু কোলে করে দোল দিচ্ছিলাম। ও থাকতে চাচ্ছে না আমার বাসায়। মানে সরি, আমার কোলে থাকতে চাচ্ছে না। আসলে চলে যাবে, তো এই কথা মুখ দিয়ে বের হয়ে গেল। তো ভদ্রলোক চলে আসছে, উনি কিন্তু একজন শিক্ষক। আর উনি ফকিরহাটে থাকে। ক্যাটটা নিয়ে যাবে এখনই ফকিরহাটে। আর উনার বাচ্চাদের জন্যই নিচ্ছে। এখন যেহেতু খুবই সাডেন ডিসিশন যে এক্ষুনি নিয়ে যাবে। উনি বাস্কেট ম্যানেজ করতে পারেন, এটা কার্টুন ম্যানেজ করছে। যেটাই হোক, ওটাতে আমি সেফলি দিতে হবে ওকে। তো আমি ওনাকে হেল্প করছিলাম। তো তার মাঝে হচ্ছে একটু, একটু করে ভিডিও নিচ্ছিলাম। তো এর ভেতরেই ছোট্ট সোনাকে ঢুকিয়ে দিলাম, আমার বিড়াল ছানাটাকে। আর এই যে কসটেপ দিয়ে বেঁধে নেওয়া হলো চারিপাশে ছিদ্র, যেন কোনোভাবে ওর আ মানে দম বন্ধ হয়ে না আসে। খারাপ লাগছিল এই মোমেন্টটা, তো খারাপ লাগারই মতো। যারা ক্যাট সেল করে বা আদরের বিড়াল যখন অন্য কাউকে দিয়ে দেন, তো এই মোমেন্টগুলা কিন্তু অনেক কষ্টের। আর আমার বাবুর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার অন্য বাবুগুলা যেন ভালো থাকে। তো আবারও দেখা হবে নতুন ভিডিওতে। যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। এই ছিল আজকের ভিডিও।